বিগত এক বছর আগে আমরা যাই 5ই আগস্টে আমাদের যেই স্বপ্ন ছিল, যেই প্রত্যাশা ছিল নতুন একটি স্বাধীন বাংলাদেশ, যেখানে মানুষের নির্ভয়ে কথা বলার অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, সকলের সকল অধিকার সম্মত থাকবে। সেখানে আমরা দেখছি আজ বাংলাদেশে আমাদের সেই স্বপ্ন পুরোপুরি পূর্ণ হয়নি। এখনও আমাদের অনেক স্বপ্নই অপূর্ণ রয়ে গেছে। আপনারা যদি সরকারে দেখেন যে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে এখনও ঐকমত্যে আসতে আমরা পারছি না। আমরা যেই পরিবর্তন চেয়েছিলাম, যে স্বৈরাচারের যে মুক্তি চেয়েছিলাম, আমরা সেই স্বৈরাচার থেকে এখনও পুরোপুরি মুক্তি পাইনি। আমরা দেখতেছি বিভিন্ন সন্ত্রাসী বাহিনী, আমাদের প্রশাসন এখনও আমাদের ঠিকমতো দেশের জন্য, জনগণের জন্য কাজ করছে না। বিভিন্ন প্রান্তিক পর্যায়ে আপনি গেলে দেখবেন যে থানায় এখনও সেই আগের যে মামলা বাণিজ্য, যেই জমি নিয়ে দ্বন্দ্ব, এগুলো এখনও চলতেছে। তো দেশব্যাপী আমাদের যেই প্রত্যাশা ছিল, আমাদের যেই স্বপ্ন ছিল, সেটা এখনও অপূর্ণ। আমরা চাই সামনে আমাদের এই প্রত্যাশা পূর্ণ হবে এবং যে আমাদের যে গণ অভ্যুত্থান ছিল, অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের একটা ঐকমত্যের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে একটু নির্বাচিত সরকারের গঠন করতে পারবো এবং সুন্দর একটি বাংলাদেশ গঠন করব। প্রশ্নটা করেছেন যে সংসদটা জনগণের হওয়ার কথা ছিল, আসলে কি হয়েছে কিনা। গত 16 বছর শেখ হাসিনা আমাদের যে একটা ফেসিস্ট রেজিম তৈরি করে রেখেছিল, এই রেজিমে আসলে সংসদটা জনগণের হয়ে ওঠেনি। এটা আসলে একটা দলকেন্দ্রিক সংসদ হয়ে উঠেছিল, যেখানে শুধুমাত্র একটা 71-এর চেতনা বিক্রি করে এই সংসদটাকে একটা কুক্ষিগত করে রাখা হয়েছিল। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে গত 5ই আগস্ট আমরা এটা প্রমাণ করেছি যে এই সংসদ কখনোই কোনো দলের একার হতে পারে না। সংসদ জনতার, সংসদ সারা বাংলার মানুষের, সংসদ সারা বাংলার ধর্ম বর্ণের সকল মানুষের। এবং এই উপলক্ষে আজকে মানুষ দেখতে এসেছে যে স্বৈরাচারের পতন কিভাবে হয়। আসলে স্বৈরাচার হয়ে উঠতে গেলে মানুষ কিভাবে তার পতন করে, সেটার একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। সংসদ সদস্য আগে যারা ছিলেন, এসে বড় বড় কথা বলতেন, বড় বড় প্রতিশ্রুতি দিতেন, তারা এখন আর সংসদে নাই। তারা এখন দিল্লির দালাল, দিল্লিতে চলে গেছে। এখন বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর ইউনূস আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে। তো আজকের এই দিনে যে স্বৈরাচার হাসিনা 16টা বছর ধরে এই জায়গায়, এই স্থানে বসে বাংলার মানুষের উপরে নৈবত্য, স্বৈরাচার এবং বাংলা মানুষের উপরে যেভাবে অত্যাচার চালিয়েছে, আজকে তার সংসদে দ্বারাই আমরা আজকে এই জুলাই গণঅভ্যুত্থান উত্থাপন করতেছি এবং তাদেরকে স্মরণ করে বলতে চাই যে আপনি 16 বছর যে স্বৈরাচার কায়েম করে গেছেন, কোনো কিছুই চিরস্থায়ী না। আপনি দিল্লির দালাল ছিলেন, দিল্লিতে দালাল হিসেবে আছেন। এই বাংলার মাটিতে আপনারা কখনো পুনর্বাসন হবে না। আমরা বেঁচে থাকতে এই জুলাই, এই শহীদদের স্মরণ করে বাংলাদেশকে বাঁচায় রাখতে, নতুন বাংলাদেশ গড়তে আমরা এই বাংলাদেশ সবসময় সচল রাখবো এবং আমরা আমাদের যোগ্য প্রার্থীকে সংসদে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। ঘোষণাপত্র আমাদের জুলাই যে স্বীকৃতি, আমাদের যে আন্দোলন হয়েছিল তার জন্য আমাদের যে সংস্কার কার্যক্রম চলতেছে, সেটা আমাদের মৌলিক যে সব কিছু স্যারই আজকে ঘোষণাপত্র হবে, সেই জন্য আমরা এখানে এসেছি। আমরা যে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল তার বর্ষপূর্তি উপলক্ষে এখানে যে আয়োজন করা হয়েছে, আমরা চাই এই ধরনের যেন প্রতি বছর আমাদের গণ অভ্যুত্থানের এই যে আমাদের জাগ্রত হওয়া, তার অন্যকে জাগ্রত করার জন্য এমন অনুষ্ঠান আমরা প্রতি বছর চাই। আমরা চাই যে 24-এ যে অনুষ্ঠান ফেসিবাদ সরকার আমাদের যেভাবে আমাদের উপর হামলা করেছিল, আমরা চাই যে পরবর্তী 71-এর যে চেতনাকে কুক্ষিগত করে ন্যারেটিভ তৈরি করে আমাদের উপর যে হামলা করা হয়েছে, আমরা চাই যে পরবর্তীতে এমন কোনো কার্যক্রম যেন আমাদের মধ্যে আর না আসে। আমরা চাই না ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি আমাদের দেশে আবার ফিরে আসুক। আমরা চাই 71-এর যে আমাদের যে যুদ্ধের এটা করে ইতিহাসকে নিয়ে বিকৃতি করা হয়েছিল, আবার 71-এর এই ঘটনাগুলোকে নিয়ে নিজের বাপের দেশ, নিজের বাপের সম্পদ করে নেওয়া হয়েছিল। আমরা চাই না 24-কে আবার ওই পূর্ণভাবে আবারও দলাদলির মাধ্যমে আবারও যেন ভাগাভাগির মাধ্যমে করে নেওয়া না হয়, কুক্ষিগত যেন না করা হয়। এটা জনগণের আন্দোলন, জনগণের গণ অভ্যুত্থান। আমরা চাই এমন একটা নৈতিক দেশ যেখান থেকে সমাজের মধ্যে দুর্নীতি, ফ্যাসিবাদ আর কোনো সময় কায়েম হবে না।